বাসের সব যাত্রী একে একে হারিয়ে যাচ্ছিল, কিন্তু ড্রাইভার বলছিল বাসে তো আমরা মাত্র 2 জন। কি এক রহস্যজনক গল্প! এই গল্প শুনতে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম রহস্যজনক গল্প আপনারা শুনতে পান। গল্পের নাম শেষ বাসের 13 নম্বর সিট। গল্পের মূল নাম ওটা কে ছিল। রাত তখন 11:45। মাহিম গাবতলী বাস টার্মিনালে দাঁড়িয়েছিল একা। শেষ বাসটা ছাড়বে কয়েক মিনিটের মধ্যেই। তার গ্রামের বাড়িতে জরুরি খবর এসেছে, তাই যেতে হবে মাহিমের। তাই তাড়াহুড়ো করে মেস থেকে বাইর হয়ে সেই গাবতলী চলে আসলো মাহিম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত বড় বাসে যাত্রী মাত্র 6 জন। কন্ডাক্টর টিকিট কাটতে কাটতে বলল, ভাই 13 নম্বর সিটে কেউ বসবেন না। এখন যাত্রীরা বলতেছে, কেন ভাই? তো যাত্রীরা তো জানে না যে আজকে যেই বাসে করে যারা যাবে সেখানে একটা ইতিহাস হবে, একটা রহস্যজনক ঘটনা ঘটবে। তাই তারা তো আর জানে না। কন্ডাক্টরের কথায় বলল, ভাই কেন 13 নম্বর সিটে বসবো না? কয় 13 নম্বর সিট ভোগ করা আছে, 13 নম্বর সিটে লোক বসা আছে। কিন্তু কেউই দেখলো কি 13 নম্বর লোকে কেউই নেই। তখন বলল কন্ডাক্টরকে, আপনি বললেন 13 নম্বর সিটে লোক বসা আছে, আমরা তো কাউকে দেখতেছি না। কয় আপনাদের এত বোঝার দরকার নাই, আপনারা 13 নম্বর সিট বাদে যার যে সিটে বসে পড়ুন পছন্দ মতো। মাহিম অবাক হয়ে বলল, কেন? লোকটা কিন্তু না বলে অন্যদিকে চলে গেল। মাহিমের কথা কিন্তু কোনো উত্তর পেল না। মাহিম হাসল, ভাবলো হয়তো পুরনো কুসংস্কার। সে গিয়ে বসলো 12 নম্বর সিটে। 13 নম্বরের পাশেই কিন্তু 12 নম্বর সিটটা। বাস এখন গাবতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে দিল। বাইরে ঝড় শুরু হয়ে গেল। আকাশটা মেঘলা ছিল, তাই সবাই অনুভব করছিল বৃষ্টি হতে পারে, কিন্তু অনুভবের চেয়েও বেশি ঝড় শুরু হয়ে গেল। রাস্তার দুই পাশ অন্ধকার অন্ধকার। এক সময় মাহিম খেয়াল করল 13 নম্বর সিটে একজন বসে আছে। তখন মাহিম ভাবতে শুরু করলো, খালি বাসে বসলাম, 13 নম্বর সিট খালি, আমার তো মনে হচ্ছে 13 নম্বর সিটে কেউ না কেউ আছে। তখন মাহিমের বাসের কন্ডাক্টরের কথা মনে পড়ে বলল, কন্ডাক্টর তো টিকিট দেওয়ার সময় বলেই ছিল 13 নম্বর সিটে লোক বসে আছে। কালো হুন্ডি পরা, কিন্তু বাসে ওঠার সময় তো ওই লোকটাকে সে দেখেনি। এখন দেখতেছে কালো একটা হুন্ডি পরা একটা লোক সিটের ভিতরে বসে আছে।
কিন্তু গাড়ি ছাড়ার পূর্বে তো কেউ তখন দেখেনি। লোকটা মাথা নিচু করে বসে আছে সিটের ভিতরে। মাহিম তাকিয়ে থাকতে ধীরে ধীরে লোকটা মুখ ঘুরালো মাহিমের দিকে, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, খালি একটা কালো কাপড় দেখা যাচ্ছে। তখন মাহিমের অনেকটা ভয়ে শরীরটা কাটা কাটা দিয়ে ফেলল, যে এত বছর বাসে চলাচল করি এরকম অদ্ভুত যাত্রী তো আমি কখনো দেখিনি। তখন মাহিমের ভিতরে অনেক প্রশ্ন জাগতেছে, যে আমরা ছোটোবেলা থেকে কত ভূতের কত কিছু না গল্প শুনতেছি, কিন্তু কখনো তো দেখি নেই, নাকি সেই গল্পের রূপকথা আজ শুরু হয়ে গেল। এরকম করে মাহিম ভাবতে শুরু করলো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না, পুরো কালো। এমনি রাত, গাড়ির ভিতরে লাইট বন্ধ রাখছে, আবার দেখা যাচ্ছে কালো কাপড়, আবার কোনো মুখমণ্ডল দেখা যাচ্ছে না। তাই মাহিম আরও ভয় পেতে লাগলো। হঠাৎ বাসের সব লাইট নিভে গেল, আবার একটু জ্বললো লাইটগুলা, হঠাৎ করে আবার নিভে গেল। আর তখন 13 নম্বর সিট খালি দেখা গেল। মাহিম তো ভয়ে পারতেছে না চিৎকার দিতে, কি করবে কিরে। এখন দিয়ে আবার দেখি 13 নম্বর সিট খালি। মাহিমের বুক ধরপড় করতে লাগলো। সে এখন চিন্তা ভাবনা করতেছে, আমি কি 12 নম্বর সিটে বসবো, নাকি গাড়িতে তো আরও সিট খালি আছে, নাকি অন্য সিটে যেয়ে বসবো। কিন্তু সাহসে তখন মাহিম সিট থেকে আর উঠতে পারতেছে না, পুরা শরীর মাহিমে ঠান্ডা হয়ে গেল, যে আমি কি দেখতেছি। একটু পরপর সে কন্ডাক্টরকে ডাকতো, কন্ডাক্টর ভাই একটু এদিকে আসুন। ভাই ওই সিটে যে লোকটা বসেছিল সে কোথায় গেল। কন্ডাক্টর চুপ, কোনো কথা বলতেছে না। তারপর আস্তে করে বলল, আপনি আবার দেখছেন নাকি। মাহিম বলল, মানে। লোকটা কাপা গলায় বলল, প্রতি মাসে এই রাস্তায় একজন যাত্রী মারা যায়। সবাই বলে 13 নম্বর সিটে আগে থেকেই একজন লোক বসা থাকে। এই কথা শুনে মাহিমের আরও ভয়। বাসের ভেতর হঠাৎ ঠান্ডা হয়ে গেল। পেছন থেকে কারো ফিস ফিস শব্দ, আবার সিটে কে বসছে এরকম শব্দ শোনা যাচ্ছে। মাহিম ধীরে ধীরে পিছনে তাকালো। 13 নম্বর সিটে এবার সেই লোকটা আবার বসে আছে। কি আশ্চর্য, এখন দেখি আবার এখন নেই, এরকম চলতেছে। কিন্তু এবার তার মুখ দেখা যাচ্ছে, আগে কিন্তু দেখা যাচ্ছিল না। কিন্তু মুখ দেখা যাচ্ছে, কিন্তু 13 নম্বর সিটের লোকের কোনো চোখ দেখা যাচ্ছে না, শুধু কালো ফাঁকা গর্ত দেখা যাচ্ছে। কি একটা ভয়ঙ্কর একটা ফাঁকা গর্ত। আর ঠোঁটে অদ্ভুত হাসি। বাস হঠাৎ জোরে ব্রেক করল। সব যাত্রী তখন চিৎকার করল, গাড়ির সব যাত্রী চিৎকার করে উঠল। ড্রাইভার চেঁচিয়ে বলল, সামনে কেউ দাঁড়িয়ে আছে। মাহিম জানালা দিয়ে তাকিয়ে দেখল, রাস্তার মাঝখানে ঠিক একই লোক দাঁড়িয়ে আছে,
13 নম্বর সিটের লোকটা দেখতে যেরকম ঠিক সেরকমই বাসের ভিতরে দাঁড়িয়ে আছে। মাহিম তাহলে বাসের ভিতরে কে বসে আছে? মাহিম ভাবতেছে। মাহিম তখন ধীরে ধীরে পিছনে তাকালো, তাকিয়ে দেখে 13 নম্বর সিট আবার খালি। সেই 13 নম্বর সিটের লোকটি তো বাসের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার নিজের সিটের পাশে কেউ ফিস ফিস করে বলল, এবার তুমি বসবে। এই শব্দ যখন মাহিম পেল, তখন মাহিম আরো অবাক হয়ে গেল যে আজকে বাড়ি যাচ্ছি, হঠাৎ এক দুঃসংবাদ পেয়ে, আর অথচ বাসে ওঠার পরে কী সব কাহিনী হচ্ছে। তখন মাহিম ভয়ে আরো কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে সে গাড়ির সামনে দেখতেছে সেই 13 নম্বরের সিটটা, আবার দেখতেছে 13 নম্বর সিটের ভিতরে লোকটি বসা, আবার দেখে 13 নম্বর সিট খালি, আবার দেখতেছে সামনে বসা। এরকম অদ্ভুত এই সিন দেখে মাহিম হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, মাহিম অজ্ঞান হয়ে গেল। কিন্তু বাসে তো যাত্রী ছিল মাত্র 6 জন। এখন দেখা যাচ্ছে বাসে কোনো যাত্রী নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে বাসে কোনো যাত্রী নেই। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর মাহিম এই দুনিয়া থেকে চলে গেল। মাহিমের বাড়ি থেকে ফোন আসতেছে মাহিমের মোবাইলে, কিন্তু খালি মোবাইল বাজতেছে, কিন্তু কেউ রিসিভ করতেছে না। কি অবাক কাণ্ড! মাহিম কিন্তু এক সময় বিশ্বাসই করতো না এরকম বলে কিছুই নেই। তাই দর্শক বন্ধুরা, আমাদের দেশটা হচ্ছে রহস্যে ভরা। আমাদের দেশের রহস্যের শেষ নাই। অনেক ইতিহাস ঐতিহ্য আছে আমাদের দেশে, অনেক ভুতুড়ো বাড়ি আছে, অনেক ভুতুড়ো বাস আছে, অনেক ভুতুড়ো গাছ আছে, অনেক ভুতুড়ো গ্রামের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাড়ি আছে। কিন্তু এই বাড়িগুলোর ভিতরে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে। তাই এসব যারা বিশ্বাস করেন না, এখন থেকে বিশ্বাস করুন। একটা কথাই তো বলে, যা ঘটে তা কিছু হলেও বটে। তাই এরকম গল্প শুনতে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী গল্প দেখার জন্য আপনাদেরকে নিমন্ত্রণ করা হলো। দর্শক বন্ধুরা, এখন বলবো আমি গল্পের বাকি কথাগুলা। মাহিম যখন বাড়ি থেকে খবর আসছিল মাহিমের ফোনের ভিতরে, মাহিম সেই ফোন পেয়ে যখন বাড়িতে যাওয়ার জন্য ছটফট করছিল, কিন্তু এখানে একটা অদ্ভুত একটা রহস্য ছিল। রহস্যটা হচ্ছে মাহিমের মোবাইলে যেই কল আসছিল মাহিমের বাড়ি থেকে, আসলে দর্শক বন্ধুরা সেই কলটি মাহিমের বাড়ি থেকে আসা না। এখানেই হলো গিয়া গল্পের আসল রহস্য। মাহিমের বাড়িতে থেকে যদি কলটি নাই আসতো, তাহলে মাহিম কেন ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাড়িতে যাওয়ার জন্য বেকুল হয়েছিল? গল্পের মূল কারণ হচ্ছে এরকম মাঝে মধ্যে কলেজের ভিতরে মাঝে মধ্যে এক একজন স্টুডেন্ট ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে।
এরকম গুঞ্জন যখন কলেজের ভিতরে হচ্ছিল, তখন এরা কেউ বিশ্বাস করতো না। তখন বলতো হয়তোবা কোনো স্টুডেন্ট তারা ইচ্ছা করে কলেজের হোস্টেল থেকে বাইরে হয়ে যেত। আসলে বন্ধুরা সেরকম কিছু না, কেউ ইচ্ছা করে বাইর হতো না। সেই কলেজের ভিতরে একটা অদ্ভুত একটা রহস্য ছিল। ওই কলেজেরই একটা ছেলে একদিন হঠাৎ করে পানির অভাবে একটা স্টুডেন্ট চিৎকার করতে লাগলো, আমি পানি খাবো, পানি খাবো, পানি খাবো। ওই স্টুডেন্টকে যখন কলেজের অসাধু কিছু ছাত্র থাকে, উচ্ছৃঙ্খল কিছু ছাত্র থাকে, তারা যখন ওই ছাত্রকে পিটাচ্ছিল, তখন ওই মাইর খেয়ে ওই ছেলে বলছিল পানি পানি পানি। তখন সেই নির্মম ঘটনা থেকেই আজকের এই ঘটনা। ওই ছেলেকে কেউ পাগনি তখন দেয় নাই। তখন ওই কলেজে ওই ছাত্ররা মারা গেছিল। ওই মারা যাওয়ার পর থেকেই মাঝে মধ্যে ওই কলেজ থেকে স্টুডেন্টগুলো হারিয়ে যাচ্ছে। যখন এখন এরকম মাঝে মতন ঘটনা ঘটতেছে এই কলেজের ভিতরে, সর্বশেষ জানতে পারলো এটা সেই লোকের আত্মা।